লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে ডেইলি দিনে 100 রাতে 100 কোন ইনশাআল্লাহ জোয়ানরা কোন আল্লাহ তৌফিক দান। সর্বমোট 15 মিনিট লাগবে, 16 মিনিট লাগবে। তুমি ফেসবুক 16 মিনিট ইউজ কমই করো না, চার দোকানে 16 মিনিট না কমেই বসো না। আল্লাহর কসম খেয়ে বলি, এখন থেকে ডেইলি 200 বার কালিমা শুরু করো। আল্লাহর কসম, রব তোমাকে ইজ্জতের রিজিক দিবে। আল্লাহর কসম, রব তোমাকে সুস্থতার জীবন দিবে। আল্লাহর কসম, রব তোমার চেহারা সুন্দর করে দিবে। আল্লাহর কসম, রব তোমার দিল আলোকিত করে দিবে। আল্লাহর কসম, কবর আলোকিত করে দিবে। আল্লাহর কসম, হাসনের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর কসম, হাসনের ময়দানে আমলনামা ডান হাত দিবে। করব ইনশাআল্লাহ। আর তুমি একজন দাঁড়াও, আমারে ফেসবুক দেখলে তোমার কি কি লাভ হবে? তুমি আমারে একটা কসম খায়া বলো। আমি তোমারে তো কসম খায়া বলছি, তুমি বললে আমারে কসম খায়া একটা ফায়দার কথা বলো। হুজুর আল্লাহর কসম, ফেসবুক চাইলে আমার ডেইলি 100 টাকা করে আসে। একটা ফায়দা বলো আমার, একটা ফায়দা। উলামা ইকরাম বলেন না, একটা ফজিলতের কথা বলেন। আমি তো আপনারে কসম খায়া খায়া বলছি, আমি তো আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি। জান আমি আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি। আমি আপনাকে কোরআন শরীফ মাথা নিয়ে বলতেছি। আপনি এর বিপরীতটা পারলে আমারে বুঝান। ছবি চাইলে কি কি লাভ, আপনি আমারে পারলে বুঝান। আমারে পারলে বুঝান। আখিরাত আসেনি হুজুর, আখিরাত আসেনি, আসেনি। ঈমান আমল ছাড়া আর কিছু যাবে? আমি কসম করতে অসুবিধা কি? হইতে পারে আগামী মাহফিলের আগে আমার আর পাইতেন না, হইতে পারে আমার আর জীবন এখানে পাইতেন না, হইতে পারে শেষ, হইতে পারে এভাবে আর কেউ বলবে না জীবনে আপনাদেরকে। চলেন নিয়ত করি, 200 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো আজকে থেকে জামাতে নামাজ ইনশাআল্লাহ। বুঝি শুনে হাত তুলছেন, জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এই দুইটা সবক দিলাম, কালেমায়ে তয়্যিবা 200 বার এবং জামাতের সাথে নামাজ। নিশ্চিত করেন। ছোটরা বলো, ছোটরা যারা আছে 10, 12, 13, 15, 20 বছরের যারা আছে তোমরা বলো, পড়বা নামাজ ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আচ্ছা, এই মাদ্রাসাগুলো না থাকলে এখন এই মাহফিল আয়োজন করতে কে? আপনাদের কি অবস্থা হইতো? কি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন ইনশাআল্লাহ।